আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা সংক্ষেপে BIWTA বললেই কিন্তু আপনারা ভালো চিনেন। এখন এখানে কিন্তু প্রথম ধাপের কিন্তু পরীক্ষা হয়ে গেছে, সকলে জানেন 27 তারিখ এবং এই রানিং মাসের 4 তারিখ। এখন দ্বিতীয় ধাপের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25 জুলাই 2025 তারিখ। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে, সকলেই জানেন। অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন আপনারা সকলেই। এর মধ্যে একটা পদ আছে, এই যে শুল্ক আদায়কারী, যেটা টোল কালেক্টর বলে। এই পদের কাজকে নিয়ে তো আমি ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন। এখন এই শুল্ক আদায়কারী 9 জন মাত্র লোক নেবে, উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করছেন। এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী 25 জুলাই 2025 3টা থেকে 4টা 30। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পরীক্ষা আসলে লিখিত হবে না MCQ হবে। আর একটা বিষয় আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেব যে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে এবং পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত বিষয় সকল বিষয় ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এটা মূলত BIWTA একটি সরকারি প্রতিষ্ঠান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ প্রবহমান নদী নিয়ে মূলত তারা কাজ করে থাকে। শুল্ক আদায়কারী, এটা হলো 16তম গ্রেডের একটি চাকরি। 9,300 টাকা থেকে 22,490 টাকায় বেসিক এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন। 9 জন মাত্র লোক নেবে। এখন যেহেতু পরীক্ষা আগামী 25 জুলাই 2025 3টা থেকে 4টা 30, অলরেডি পরীক্ষা ঢাকাতে হবে। অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে, আপনারা কিন্তু অলরেডি ফোনে মেসেজ চলে গেছে। আপনারা কিন্তু সর্বোপরি সকল তথ্য কিন্তু অলরেডি আপনারা ফোনের মাধ্যমে পেয়ে গেছেন, অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখন অনেকের প্রশ্ন যে ভাই পরীক্ষা MCQ হবে না লিখিত হবে, অনেকে জানতে চেয়েছেন। তাদের জন্য বলতে চাই ভাই, পরীক্ষা হবে লিখিত, MCQ পরীক্ষা হবে না। 1.5 ঘন্টা পরীক্ষা হবে, পরীক্ষা লিখিত আকারে হবে। তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে, স্ক্রিনের উপরে বাংলা লিঙ্ক নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নেওয়া প্রয়োজন আছে, অনেকে আমাকে মেসেজ করছেন, জানতে চেয়েছেন যে ভাই আমি তো পরীক্ষার্থী, কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাব যেহেতু ঢাকাতে পরীক্ষা। তাদের জন্য বলতে চাই, শুধুমাত্র এডমিট কার্ড যেটা ডাউনলোড করছেন, প্রিন্ট আকার, আর এক কলমটা নেবেন। আর কিছু প্রয়োজন নেই। আবার বলতেছি, শুধুমাত্র এডমিট কার্ড আর কলম, আর কোনো কিছু প্রয়োজন নাই। তাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন, কমেন্টস বক্স আছে, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন।